নব্য ফ্যাসিস্টের রূপ ধারণ করে জালিমের ভেষে আমাদের দেশবাসীকে ইতিমধ্যে অতিষ্ঠ করে তোলা হয়েছে। আমাদের দেশের 18 কোটি মানুষ যতদিন নিরাপদ নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই, আমাদের এই সংগ্রাম, আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো পর্যায়ের তাদের নেতাকর্মীদের দ্বারা শুধু 11 দলীয় জোটের সমর্থক নেতাকর্মী ভোটার নন, সাধারণ মানুষদেরকেও নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে। বিভিন্ন জেলা উপজেলায় ইতিমধ্যে কয়েক শত মিথ্যা মামলা দিয়ে তাদেরকে আসামি করে হয়রানির মধ্যে ইতিমধ্যে ফেলে দেওয়া হয়েছে। আমরা যে পুরাতন ফ্যাসিস্ট এবং জালিমকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই রাজপথে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বিদায় করেছিলাম, আমরা লক্ষ্য করছি 2026-এর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী কিছুটা একই রূপে নব্য ফ্যাসিস্টের রূপ ধারণ করে জালিমের ভেষে আমাদের সাধারণ মানুষ এবং 11 দলীয় নির্বাচনী ঐক্যের জন্য যারা কাজ করেছেন, ভোট দিয়েছেন, তাদেরকে নির্যাতন, নিপীড়ন, হামলা মামলা, ঘরবাড়ি লুট করা, দোকানপাট জ্বালিয়ে দেওয়া, দোকানপাট দখল করা, এই সামগ্রিক কার্যক্রমগুলো দ্বারা আমাদের দেশবাসীকে ইতিমধ্যে অতিষ্ঠ করে তোলা হয়েছে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং আমাদের জন্য দুর্ভাগ্যের যে আশা নিয়ে আমরা একটা জাতীয় সংসদ এবং গণভোটের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন অনেক বিষয়ে 11 দলীয় নির্বাচনী ঐক্য ছাড় দিয়েছিল এই আশায় যে জনগণের রায়ের মাধ্যমে যে দল বা যে জোট ক্ষমতায় আসবে বা জনগণ যাদের হাতে দেশের রাষ্ট্র পরিচালনা তুলে দিবে, তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের মনের ভাষা ধারণ করে এই দেশ পরিচালনা করবে বলে যে আশা করেছিল, প্রথম দিনেই সেই আশা শুধু ভঙ্গই করে নাই, রীতিমতো জাতির এই ভোট নিয়ে তারা প্রতারণার মধ্যে নিজেদেরকে সামিল করেছে। আজ নির্বাচনের পর 12 তারিখে নির্বাচন হয়েছে, আজকে 16 তারিখ, মাঝখানে 3 দিনের মাথায় 11 দলীয় নির্বাচনী ঐক্যের নেতৃবৃন্দ এবং দেশবাসীকে সাথে নিয়ে, ঢাকাবাসীকে সাথে নিয়ে কোন প্রেক্ষাপটে আমাদেরকে এখানে উপস্থিত হতে হলো, এই বক্তব্যই 11 দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ আপনাদের সামনে তুলে ধরবেন। নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন হওয়ার কথা, যখন সরকার গঠন, বিরোধী দল গঠন, দেশ পরিচালনায় জনগণকে সাথে নিয়ে আমরা একটা সুন্দর, সুষ্ঠু, নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সামনের দিকে আলাপ আলোচনার ভিত্তিতে এগিয়ে যাব, ঠিক সেই সময় আমাদের বিক্ষোভের কর্মসূচি কিংবা মিছিলের কর্মসূচির ডাক দিতে হলো কেন? আমাদেরকে আবার রাজপথে আসতে হলো কেন? আমরা বারবার বলেছি, আমাদের দেশের 18 কোটি মানুষ যতদিন নিরাপদ নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই, আমাদের এই সংগ্রাম, আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।